নতুন সরকার গঠনের পরপরই দেশের রাজনীতিতে উঠে এলো এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর দাবি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অভিশংসন করে পদ থেকে সরানো এবং তার বিরুদ্ধে মামলা করে দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে। দাবি উঠেছে যে নতুন সংসদের প্রথম অধিবেশনেই এই রাষ্ট্রপতির অভিশংসনের পদক্ষেপ নেওয়া উচিত এবং সরকারি দল ও বিরোধী দল সকলে মিলে জাতীয় ঐক্যের ভিত্তিতে এই কাজটি সম্পন্ন করা উচিত। কিন্তু কেন এই দাবি? কেন রাষ্ট্রপতির বিরুদ্ধে এত কঠোর অবস্থান? এই প্রশ্নের উত্তর পেতে হলে ফিরে যেতে হবে জুলাই গণ-অভ্যুত্থানের সেই ভয়াবহ দিনগুলোতে। ২০২৪ সালের জুলাইয়ে যখন দেশ জুড়ে কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্র জনতার উপর নির্মম হত্যাযজ্ঞ চালানো হচ্ছিল, তখন রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক হিসাবে রাষ্ট্রপতির দায়িত্ব ছিল এই গণহত্যার রুখে দাঁড়ানো। কিন্তু তিনি সেই দায়িত্ব পালন করেননি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোটা সংস্কারের দাবি নিয়ে বঙ্গভবন পর্যন্ত যাওয়া হয়েছিল, কিন্তু রাষ্ট্রপতি তখন নীরব ও নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছেন। সেই নিষ্ক্রিয়তার কারণেই গণহত্যা অব্যাহত থেকেছে বলে অভিযোগ করা হচ্ছে। তাই অভিযোগকারীদের মতে এই গণহত্যার নৈতিক দায় থেকে রাষ্ট্রপতি মুক্ত নন। শুধু তাই নয়, রাষ্ট্রপতির বিরুদ্ধে আরও বেশ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে। প্রথমত, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে প্রকাশ্যে নেতিবাচক বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে। দ্বিতীয়ত, তিনি সম্প্রতি যে সাক্ষাৎকার দিয়েছেন তা রাষ্ট্রপতির শপথের সরাসরি লঙ্ঘন বলে মনে করছেন অভিযোগকারীরা। তৃতীয়ত, তার বিরুদ্ধে আর্থিক অনৈতিকতার অভিযোগও দীর্ঘদিন ধরে রয়েছে। এই সব মিলিয়ে বলা হচ্ছে, একজন রাষ্ট্রপতির যে সম্মান, গাম্ভীর্য ও যোগ্যতা থাকা দরকার তার কোনোটিই এই রাষ্ট্রপতির মধ্যে নেই। প্রশ্ন উঠছে, এতদিন কেন রাষ্ট্রপতিকে পরিবর্তন করা হয়নি? এর উত্তরে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের সময় রাজনৈতিক দলগুলো এই বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি। রাষ্ট্রের স্থিতিশীলতা ও সাংবিধানিক শূন্যতার আশঙ্কায় সেই সময় তাকে পদে রেখে দেওয়া হয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। নতুন সরকার এসেছে, নতুন সংসদ গঠিত হয়েছে। তাই এখন আর রাষ্ট্রপতির পদে থাকার কোনো যৌক্তিকতা নেই বলে মনে করছেন অভিযোগকারীরা। দাবি করা হচ্ছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে দেশের সকল রাজনৈতিক দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে। সেই ঐক্যের ভিত্তিতে সরকারি দল ও বিরোধী দল একযোগে রাষ্ট্রপতির অভিশংসনের উদ্যোগ নেবে বলে আশা প্রকাশ করা হয়েছে। এই বিষয়টিকে কোনো দলীয় বিষয় হিসেবে না দেখে জাতীয় দায়িত্ব হিসেবে দেখার আহ্বান জানানো হয়েছে। সব মিলিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে এই দাবি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে। জুলাই গণহত্যার বিচার, ফ্যাসিবাদের অবসান এবং নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি পূরণে রাষ্ট্রপতির অভিশংসন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে। এখন দেখার বিষয়, নতুন সরকার এই দাবির প্রতি কতটা সাড়া দেয় এবং প্রথম সংসদ অধিবেশনে এই বিষয়ে কী সিদ্ধান্ত আসে। বাংলাদেশের মানুষ উত্তরের অপেক্ষায়।